যারা এই দেশ থেকে মুসলাকে দিয়ে পালাইছে তাদের কথা কি আপনারা বিশ্বাস করবেন? আমরা তাদের কথা বিশ্বাস করব না। ইতিমধ্যে বিএনপির ভুল পলিসির কারণে যারা বিএনপি সমর্থক আছে তারা 11 দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতে 12 ফেব্রুয়ারির 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, দাঁড়িপাল্লার যারা কান্দিরা আছে, তারা বিএনপির সবচেয়ে বেশি ভোট পেয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা তো দেখতে পেয়েছেন, ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ যোগসূত্র দিয়ে শেষ হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করেছে। আমরা নির্বাচিত হয়ে আসার পর আমরা বলেছিলাম আমরা শিক্ষার্থীদের নেতা হব না, আমরা তাদের প্রতিনিধি হব, আমরা তাদের সেবক হব, আমরা আমার ছোট ভাইয়ের একজন অভিভাবক হব, আমার শিক্ষকের একজন ছাত্র হব, আমার বোনের একজন ভাই হব। আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করব। আমরা কথা রেখেছি। আমরা 4 মাসে প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয়। গত 105 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আপনারা কি দেখেছেন আমরা যে বই বের করেছি, যেই স্মারক বের করেছি 4 মাসে 225টা কাজ, সেটা কি আপনারা দেখেছেন? আমরা বলতে চাই আগামীর যে বাংলাদেশ হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশের যারা প্রতিনিধিরা থাকবে, যারা নেতারা থাকবে, তারা সবসময় আপনাদের কাছে জবাবদিহি করবে। আপনাদেরকে তাদের কাছে যেতে হবে না, আপনার এমপি আপনার মন্ত্রীরা আপনার কাছে যাবে, আপনার অধিকার নিশ্চিত করবে। তা আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাদের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ। এই পটুয়াখালীর 4টা আসনকে আমরা ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বরিশালের 21টা আসনকে আমরা ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। আমরা প্রমাণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন দীর্ঘদিন ধরে 105 বছরে আবাসন সংকট। এই যে আপনাদের যারা সন্তানরা আছে তারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান একটা সুন্দর রুম পায় না। এক রুমে যেখানে 2 জন থাকতে কষ্ট হয় সেখানে তাদেরকে 10 জন থাকতে হয়। আমরা কথা দিয়েছিলাম আমরা এই আবাসন সংকট দূর করব, এবং আপনারা জানতে পেরেছেন গত 4 দিন আগে বিশ্ববিদ্যালয়ে আমরা 2850 কোটি টাকার একটা প্রকল্প, 2841 কোটি টাকার একটা প্রকল্প ইতিমধ্যে এসেছে। সেই প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল, ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে ইনশাআল্লাহ। এই হল নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। আপনার সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা খাট পাবে, সুন্দর একটা রুম পাবে, এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ শিক্ষার্থীরা সেখানে গিয়ে গবেষণা করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা, শিল্প সাহিত্য সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী যেন নেতৃত্ব দিতে পারে সেই ধরনের যোগ্য শিক্ষার্থী তৈরি করা, সেই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। আমরা যে কথা দিয়েছি, আমরা যে ইস্তেহার দিয়েছি তা ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি, তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা ইতিমধ্যে করছি আলহামদুলিল্লাহ।